বলেন আপনার বেকারি বলেন না, ভেজাল যুক্ত বেকারির কারখানা আপনার। আপনি এখান থেকে একদম টোটালি ভেজাল যুক্ত খাবার তৈরি করছেন, সবগুলো রেজিস্টার করে দেওয়া উচিত। আবার কথা বলেন, আপনার কাছে থাকে না, কিন্তু ইমিডিয়েট বিচার হচ্ছে 70 ডেট, একদম গুলি করে মেরে দিবে। রাষ্ট্রীয় আইন এত করা। আমার এখানে হাসপাতালের সামনে হিউজ গ্যাদারিং হয় না, ওখানে কোনো গ্যাদারিং নাই, কোনো লোকজন নেই। কি ব্যাপার হাসপাতাল বললেন, কিন্তু লোকজন, রোগী তো দেখি না, তুমি তো রোগী নেই। এগুলো কি রেখেছেন? এগুলো আমাদের স্যার ওই তেল দিয়া, হ্যাঁ পাম অয়েল তেল দিয়া, হ্যাঁ সকালে ওই রাত্রে জন্য মাল বানা, পরের দিন ডাইকিয়া মাল হিট দিলে মালটা একটু তাড়াতাড়ি উঠে। উপরে এগুলো সবগুলো পরিষ্কার করবেন একবারে, চারিদিকে পরিষ্কার ক্লিন, এরকম চাই। ওই অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে এই বেকারি সামগ্রী, বেকারি পাউরুটি, কেক, বিস্কিট উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, এক লাইন লিখে। আর স্যান্ডেল গুলো আলাদা করবেন। এই বেকারের ভিতর যে স্যান্ডেল গুলো ব্যবহৃত হবে, এই স্যান্ডেল বাইরে যাবে না, শুধু এখানেই ব্যবহৃত হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে টয়লেটটাও ক্লিন রাখতে হবে, সেখানে সাবানের ব্যবস্থা থাকবে, ওইখানকার স্যান্ডেল আলাদা থাকবে। ওই রমজানে ভাঙবো ইয়াতে স্যার, এই যে দেখেন রাস্তার থেকে স্যার ফ্লোরটা কত রোগ নেচা, কিন্তু স্যার আমাদের যে মালিক ওনা বলতেছে এই রমজানে ভাঙ্গিয়া সবকিছু চুলা টুলা সম্পূর্ণ ভাঙ্গিয়া নতুন করে সবকিছু করবো স্যার। ঠিক আছে, করেন। আপনার এই যে নাম কি, এটা বিস্কিট না? বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো বিএসটির ম্যান্ডেটরি প্রোডাক্ট। বিএসটি থেকে লাইসেন্স নিতে হয়। লাইসেন্স আছে। লাইসেন্সের 6 নম্বর কলাম, 7 নম্বর কলাম দেখেন লেখা আছে শর্ত। শর্ত বলে লেখা আছে না? লেখা আছে। ওই শর্ততে লেখা আছে যে আপনি যখন এগুলো প্যাকিং করবেন, প্যাকেটজাত মানে বিধিমালা যেটি আছে, মোড়কজাতকরণ বিধিমালা 2007, সেটা 18 সালে সংশোধন হয়েছে, 21 সালে আবার হয়েছে। এই বিধিমালা মানতে হবে। সেখানে বলা হয়েছে একটা লেবেল দিতে হবে। লেবেল মানে ঘোষণা দিতে হবে যে আপনার তৈরি, এত তারিখ উৎপন্ন, এত তারিখ উৎপাদন, এত তারিখ পর্যন্ত মেয়াদ আছে, তার ওজন এই, তার উপাদান এই, তার এমআরপি এত, এই তথ্যগুলো দিতে হবে। কয়দিন পর্যন্ত খাওয়া যায় এগুলো? 3 মাস। 3 মাস। কোন দিন থেকে 3 মাস? উৎপাদনের তারিখ থেকে 3 মাস। উৎপাদনের তারিখ তো আপনি দেননি, তাহলে বোঝা যাবে কিভাবে যে 3 মাস? বোঝা যাবে? বোঝা যাবে না, এটা দিতে হবে। আবার কথা বলেন, আপনার কাছে থাকে না, কিন্তু নিয়ম অনুসারে সব দিতে, বিএসটির আইন অনুযায়ী দিতে হবে। কিন্তু আরেকটা বিষয় আছে, আপনার কাছ থেকে যিনি, আপনি তো আর ডাইরেক্ট ভোক্তার কাছে বিক্রি করেন না, আপনি বিভিন্ন দোকানে সাপ্লাই দেন। এই দোকানদাররা আবার রেখে দেন, দিয়ে ওখান থেকে বিক্রি করতে থাকেন। ওনার কাছে বিক্রি হলো না, 3 মাস পরেও তো ওনার কাছে থাকতে পারে। ডেট না থাকার কারণে উনি নিজেও বুঝতে পারছেন না। মনে করেন খুব সৎ, মানে এই ব্যবসায়ী, ওনার ইন্টেনশন একদমই ছিল না যে মেয়াদ উত্তীর্ণ বিক্রি করার, কিন্তু যেহেতু আপনি উৎপাদনের তারিখ দেননি, মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া নেই আপনার এখানে, এই কারণে উনি বুঝতে পারবে না যে আসলে এটার মেয়াদ আছে না নেই। উনি তো সমান 10 বছর যাবত থাকলে 10 বছর যাবত একই পণ্য বিক্রি করতে থাকবেন। আপনার ভুলের কারণে ডেট দিবেন, এখন থেকে লেবেল দিয়ে দিবেন, লেবেলে দিয়ে দিবেন। ঠিক আছে। থাকে গ্লাভস থাকে, মুখে মাস্ক থাকে, মাথায় ক্যাপ থাকে, গায়ে অ্যাপ্রন আছে, পায়ে গামবুট, 100% হাইজিন মেনটেন করে একদম নিট অ্যান্ড ক্লিন পরিবেশে তৈরি করতেছে না কেন স্যালুট দিন। কিন্তু ওখানে কোনো সিসি ক্যামেরা ছিল না, কোনো পুলিশ ফোর্স নেই, কোনো মোবাইল কোর্ট নেই, কোনো কিছু নেই, তারপরে তারা আইন মানতেছে। নিজেরা কাজে সতর্ক না। ওরা যদি, সরকার যদি জানতে পারে যে খাবারে ভেজাল দিয়েছে, তার ইমিডিয়েট বিচার হচ্ছে 70 ডেট, একদম গুলি করে মেরে দিবে। রাষ্ট্রীয় আইন এত করা। ওই যে একবার মেলামাইন মেশেছিল গুঁড়া দুধে, শিশু খাদ্যে, বিরাট বড় বড় কোম্পানির মালিক, তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাকশন, বিচার করে দিয়েছে, দ্রুত বিচার। খাবারে ভেজাল দেওয়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে না। ওই দিন থেকে পণ্য বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে। এই যে ইংল্যান্ডে যদি যান, দেখবেন যে আপনি যদি কাউকে মেরেও ফেলেন, আপনার মৃত্যুদণ্ড হবে না। খাবারে ভেজাল দিলে আপনার মৃত্যুদণ্ড হবে। অপরিষ্কার তো, অপরিষ্কার থেকে এটাই তো ভেজালের উৎস, সোর্স। হ্যাঁ,
এবং আমরা মনে করেন যে সব জিনিস ব্যবহার করি, যে দেখলেন না কেক জেল, হ্যাঁ, অসুখ নেই তো তাদের ওখানে, কোনো ফার্মেসি নেই। 6 কিলোমিটার দূরে যে খুঁজে খুঁজে একটা ফার্মেসি পেলাম অনেকদিন পর। তো ফার্মেসিতে যে এদিকে একজন মহিলা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছেন, আমাকে দেখে বলছেন, ডু ইউ ওয়ান্ট টু বাই মেডিসিন? নো, আই হ্যাভ কাম টু সি হাউ মেনি পেশেন্টস কাম টু বাই মেডিসিন ফ্রম ইউর শপ। ওকে, সিট ডাউন প্লিজ। আই হ্যাভ টক টু হার উইথ 2 hours, more than 2 hours. Nobody comes to buy medicine from her shop. একজনকে আমরা পাইনি, শুধু গল্প করে গেলাম। তার অসুখ নেই, কিভাবে কারা যাবে? যারা অসুস্থ তারা তো যাবে, তাই না? অসুখই নেই তাদের। খুঁজে 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 আমাদের গাইড 21 দিনের মাথায় একদিন দেখালো একটা হাসপাতাল, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কোনো গ্যাদারিং নাই, একজন লোক নেই। আমার এখানে হাসপাতালের সামনে হিউজ গ্যাদারিং হয় না, ওখানে কোনো গ্যাদারিং নাই, কোনো লোকজন নেই। কি ব্যাপার? হাসপাতাল বললেন, কিন্তু লোকজন, রোগী তো দেখি না। তুমি তো রোগী নেই, রোগী নেই, এরকম। খুব স্বাস্থ্য সচেতন তারা। খাবারের ক্ষেত্রে এই যে ভেজাল আপনি যেমন তৈরি করছেন, এখানে ভেজালের কারখানাই বলা যায়। এটা হচ্ছে আপনার এই যে কি বলেন, আপনার বেকারি বলেন না, ভেজাল যুক্ত বেকারির কারখানা আপনার। আপনি এখান থেকে একদম টোটালি ভেজাল যুক্ত খাবার তৈরি করছেন, সবগুলো রেজিস্টার করে দেওয়া উচিত। আপনি যে পরিবেশে তৈরি করছেন একটিও রাখা উচিত না। মনে করেন আপনার 1 সপ্তাহের ভিতরে, আমি মনে করেন এই আগামীকাল, আজকের থেকেই এদেরকে এখনই কাজ বন্ধ করে আগে পরিষ্কার করা, রাইট? এখনই কাজ বন্ধ করে 1 সপ্তাহের ভিতর আমি আবার আসতেছি, ঠিক নেই? ঠিক আছে, ওই দিনে আর কোনো কম্প্রোমাইজ হবে না। ঠিক আছে। আজকে আপনার মুখের দিকে তাকিয়ে একদম সতর্কতা মূলকভাবে যে জরিমানা সেটি করা হলো, কিন্তু ওই দিনে ড্রাস্টিক অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট ইউ যদি একই অবস্থা থাকে। ঠিক আছে স্যার। ওকে।